আসসালামু আলাইকুম। আজকে আপনাদের একটি সহজ রেসিপি নিয়ে আসলাম। হয়তো সবাই এই রেসিপিটি পারেন, কিন্তু আমার যেহেতু একটি ইউটিউব চ্যানেল আছে, তাই চাচ্ছি সব ধরনের রেসিপি আমার চ্যানেলে থাক। হয়তোবা পুরাতনদের কাজে না লাগলেও নতুন যারা সংসার শুরু করেছেন তাদের হয়তো কাজে লাগবে। আমার আজকের রেসিপি হচ্ছে ডাঁটা আলু দিয়ে শিং মাছ। প্রথমে আমি ডাঁটা এবং আলুকে একই সাইজে কেটে ধুয়ে নিয়েছি। আর যেহেতু পরিষ্কার করা মাছ ছিল, তারপরও আমি একটু পরিষ্কার করে নিয়েছি। প্রথমেই আমি একটি কড়াইতে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং পেঁয়াজটাকে আমি একটু তেলের মধ্যে ভেজে নিব। পেঁয়াজের মধ্যে আমি পরিমাণ মতো আদা এবং হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে ভালো মতো কষিয়ে নিব। যখন আপনি মশলা কষাবেন, চেষ্টা করবেন অল্প একটু পানি দিয়ে কষাতে, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলা পুড়ে গেলে আসলে তিতা লাগে, তাই একটু অল্প অল্প করে পানি দিয়ে কষাবেন এবং লবণটা খুব সাবধান দিবেন যাতে করে বেশি না হয়ে যায়। পরবর্তীতে যদি লাগে আপনি ব্যবহার করতে পারবেন। মশলা কষানো হয়ে গেলে পরিষ্কার করা শিং মাছগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিব এবং মশলার মধ্যে মাছটাকে আমি কষাতে থাকবো। যেহেতু নরম মাছ, খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে এবং আমি যখন মাছটা কষানো হয়ে যাবে তখন আমি মাছটাকে উঠিয়ে ফেলবো এবং ওই মশলার মধ্যেই আমি ডাঁটা এবং আলু দিয়ে দিব। ডাঁটা আলুকে ভালো মতো কষাতে হবে। যখন দেখবেন যে প্রায় ডাঁটা এবং আলু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবং ভালো মতো উপরে তেলটা উঠে আসছে, তখনই বুঝবেন যে আপনার সবজি কষানো শেষ। এরপরে আপনি পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। ডাঁটাতে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। বেশি ঝোল থাকলে ডাঁটার তরকারি আসলে পাইনসে লাগে, ভালো লাগে না। তাই পানিটা আপনি পরিমাণ মতোই দিবেন। হয়েছে, তার মানে ওটার জন্য আর এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন পড়বে না। এবং আপনি একটু টমেটো দিয়ে দিবেন এবং এই শীতের তরকারিতে টমেটো এবং ধনিয়া পাতা না দিলে আসলে শীতের তরকারি মনে হয় না। তাই যদি থাকে তাহলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। যখন সবজি বলক চলে আসবে তখন আমি মাছটা দিয়ে হালকা করে নেড়ে দিব এবং যখন হালকা ঝোল থাকবে ওই পর্যায়ে নামিয়ে ফেলবো। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন।